ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে জেকোরি টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। এই পর্বে তোমাদেরকে HTML এর শর্টকাট নিয়ে দেখাবো। তোমাদের যদি কোডিং স্পিড এক্সপার্ট লেভেলে করতে চাও তবে এই শর্টকাট ওয়েটা শিখতে একদম মিস করবা না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমার VS কোড অ্যাপটি ওপেন করে ফেলি। এখন আমি একটা সিম্পল HTML পেজের ভিতরে আছি। আমি কি করব, এই কোডগুলো ডিলিট বা রিমুভ করে দেব। আমি চাচ্ছি যে শর্টকাট উপায়ে ওটা আনার জন্য, ঠিক আছে। ওই শর্টকাটটি আনার জন্য আমরা কি করব, এই চিহ্নটা নেওয়ার পরে ইন্টার চাপ দেব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই টেমপ্লেটটা রেডি, ঠিক আছে। এবার আমরা কি করব, খুব শর্টকাটলে আমরা যদি একটা ডিভ নিতে চাই তাহলে দেখো DIV লিখে ইন্টার চাপ দিলে ডিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা একটা ডিভ ট্যাগ নিতে পারছি। এরূপ আমরা যে ট্যাগ নেব সেই ট্যাগের ওপরে যদি আমরা এন্টার চাপ দিই দেখো সেই ট্যাগ চলে আসলো। এবার তো শুধু তাই নয়, আমাদের কি করতে হবে, মনে করো আমি একটা পি ট্যাগ নেব, তারপর ক্লাস দেব ডেমো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে ট্যাগ নেব সেই ট্যাগের পরে ডট দিয়ে আমরা ডেমো লিখে দেব ক্লাস নাম, ঠিক আছে। যদি আমরা এবার কি করি ইন্টার চাপ দিই দেখো পি ট্যাগের ভিতরে একটা ক্লাস, তারপরে ক্লাসের ভিতরে ডেমো ভ্যালুটা চলে গেছে। আমরা চাইলে এখানে কন্টেন্ট লিখতে পারি, ঠিক আছে। শুধু পি ট্যাগ নেই, আমরা সব রকমের ট্যাগই ইউজ করতে পারবো। আর যদি ডিফল্ট আমাদের ট্যাগটা ডিভ থেকে থাকে তাহলে আমরা কোনো নাম দেব না। আমরা এবার কি করব, ডেমো লিখলে দেখো একটা ডিভ ট্যাগ ক্রিয়েট হলো আর ক্লাস নাম ডেমো, ঠিক আছে। এবার যদি আমরা ক্লাস না দিয়ে যদি আইডি ব্যবহার করতাম তাহলে কি হতো, আমরা একটা পি নেব পি ট্যাগ, তারপরে এর আইডি দেব ডেমো। আইডির জন্য আমরা হ্যাশ ইউজ করি, ঠিক আছে। আর ক্লাসের জন্য আমরা ডট, ঠিক আছে। এবার এন্টার দিলে দেখো পি ট্যাগের ভিতরে আইডি ডেমো। আমরা যদি ডিভ ট্যাগের ভিতরে নিতাম তাহলে আমাদের এইভাবে লিখতে হতো, মানে ডিভ লিখলেও হবে না লিখলেও হবে। এবার কি করব, ডেমো ডিভ, ক্লাস নেম যা দেব আইডি যা দেব সেটাই এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা যদি চাইতাম এর ভেতরে আবার আর একটা h1 ট্যাগ নেব তাও কিন্তু পারতাম, ঠিক আছে। এটা এভাবেই থাক, আমি এইভাবে নিচ্ছি। যেমন একটা ডেমো আইডি হবে ডিভের, তার ভিতরে যদি কোনো একটা ট্যাগ নিতে চাই তাহলে আমরা গ্রেটার দেন এই সিম্বলটা নেব, তার ভেতরে কি করব h1 ট্যাগ। আমরা চাইলে এইটারও ক্লাস ব্যবহার করতে পারি, যেমন ডেমো h1, ঠিক আছে। আমরা এন্টার দিলেই দেখো ডিভের ভিতরে আবার h1 ট্যাগ নেওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে। আমাদের যদি এমনটা প্রয়োজন হতো যে h1 ট্যাগটা একই ক্লাসের কিন্তু তিনটা লাগবে, তার জন্য আমরা কি করতাম, এখানে স্টার্ট দিয়ে তিনটা দিয়ে দিতাম, তাহলে দেখো এখানে আমাদের তিনটা হয়ে গেল। আমরা যদি এগুলো কেটে দিলাম, হ্যাঁ। আমরা যদি চাই এমনি সাধারণভাবে আমাদের তিনটা h1 ট্যাগের দরকার, তাহলে h1 দিলাম, তারপরে স্টার্ট দিলাম তিনটা, হ্যাঁ, তারপরে ইন্টার চাপ দিলে দেখো আমাদের তিনটা হয়ে গেল। এরূপ যদি আমাদের 10টা লাগতো তাহলে আমরা 10 দিলেই আমাদের 10টা হয়ে যেত, ঠিক আছে। এখন আমরা কি করব, এইটার যদি ক্লাস বা আইডি দিতাম তাও আমরা দিতে পারতাম। আইডির নামও একটার h1 দিলাম, ঠিক আছে। তাহলে দেখো কি হয়, 10 ইন্টার চাপ দিলে দেখো প্রত্যেকটার এইভাবে একটা একটা করে ক্লাস দিতে পারছি। কি মজার না? আজকে অনেক কিছুই শিখলাম। আবার আমরা আরেকটা সেম জিনিস, ঠিক আছে, একেবারে যে আলাদা তা বলছি না। আমরা যাচ্ছি যে UL এর ভিতরে li থাকবে 6টা, হ্যাঁ সরি স্টার দিতে ভুলে গেছি, 6টা। এবার এই 6টার ভিতরে আবার কি করব, একটা করে এই ট্যাগ থাকবে, ঠিক আছে। এবার দেখি কিরকম হয়, ইন্টার চাপ দিই দেখো 6টা li ট্যাগ আছে, তার ভিতরে একটা করে দেখো অ্যাঙ্কর ট্যাগ। কত ইজি না?
এই ভিডিওটি যদি তোমরা বারবার দেখো আর তোমরা যদি কোড এডিটরে বারবার প্র্যাকটিস করো, তোমাদের এগুলা শেখা একদম মানে ইজি হয়ে যাবে। আমি চাইলে প্রত্যেকটার এগুলাতে ক্লাস বা আইডি দিতে পারতাম। যেমন এইটার আইডি দেব মেনু, আর এই এলআইগুলার আমি দিতে পারি যেমনি ক্লাস ব্যবহার করছি ডেমো আর কি, ডেমো। আবার এই অ্যাঙ্কর ট্যাগগুলারও আমি চাইলে ক্লাস দিতে পারি, কিন্তু এগুলো সব সেম হয়ে যাবে। আমরা ডাইনামিকলিও করতে পারি, ঠিক আছে। আমি যে অটোমেটিক বা শর্টকাটে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এটা দিয়ে দিলাম লিঙ্ক, ঠিক আছে। দেখো প্রত্যেকটা আইডি, যেটার আইডি চেয়েছিলাম আইডি এসেছে, যেটা ক্লাস চেয়েছিলাম সেটা ক্লাস চলে এসেছে। কি সুন্দর না? আমরা চাইলে এখন এগুলা চেঞ্জ করে নিতে পারি। জাস্ট এক লাইনের একটা লেখা, আমরা শর্টকাটে এক লাইনের একটা কমান্ড লিখলাম, যা এন্টার চাপলেই আমাদের অনেক হয়ে গেল শর্টকাট, ঠিক আছে। আমাদের কয় লাইনে এসেছে? 1 2 3 4 5 6 7 8 লাইনের লেখা আমাদের হয়ে গেছে সিম্পল একটা এক লাইনের কমান্ড দিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।